আল্লাহর বান্দি বন্ধুরা আমার, যেই মাত্র ওই বড় কন্যা সন্তান আগুনের মধ্যে ছেড়ে দেয়, আমি কিন্তু বলছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুসলমান একমাত্র জোরে বলেন তো ভয় করবে একমাত্র কাকে? আরো জোরে বলেন কাকে? এই দুনিয়া থাকার জায়গা নাই, একদিন কিন্তু বন্ধুরা আমার কবরও চলে যাবো। জোরে কান কথা ঠিক না ঠিক? कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शक्ल सूरत क्या हुई, कैसे कैसे ताजदारो रानिया शाहजादिया, तन बदन सब गुल गया है शक्ल सूरत क्या हुई, तन बदन सब गुल गया है शक्ल सूरत क्या हुई। আল্লাহর বান্দারা, দুনিয়ার সব কিছু জমিনের ভিতরে পড়ে থাকবে, আমি থাকবো না, আপনি থাকবেন না, সবাই কিন্তু দুনিয়া ছেড়ে চলে যাব। আল্লাহর পয়গম্বর বলে, যখন তুমি দুনিয়া থেকে বিদায় না চলে যাবা, ওই কবরের ভিতরে কিন্তু তোমার অট্টালিকা বিল্ডিং আর টাকা পয়সা দেখা হবে না। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে কেউ হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবে না, একমাত্র আল্লাহ তাআলার দয়া ছাড়া। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ দয়া ছাড়া জান্নাতে যেতে পারবে না, তাহলে স্বয়ং আপনি? বলে, আমিও আল্লাহ পাকের দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না। এজন্য আল্লাহ পাক কাকে কোন উসিলায় ক্ষমা করে দেয় একমাত্র বলেন তো জানেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের হায়াত তো অত্যন্ত স্বল্প, তোমাদের হায়াত অল্প, কিন্তু আমল করতে হবে বেশি বেশি। আগের জামানার উম্মত তো নবীগণ তারা হায়াত পেয়েছে অত্যন্ত বেশি, আমলও করেছে বেশি, কিন্তু তোমাদের হায়াত অল্প, আমল করতে হবে বেশি। সাহাবায়ে কেরাম ডাকদা বললেন, ওগো নবীজি, আমাদের হায়াত অল্প, আমরা কেমনে বেশি নেক আমল করব? আপনি একটু আমাদেরকে বলে দিন। নবী আলাইহিস সালাম বললেন যে, যখন তোমরা ঘুমাইতে যাইবা, তোমরা ঘুমানোর আগে 20 লক্ষ টাকা দান করে এরপরে ঘুমাইতে যাইবা। সুবহানাল্লাহ জোরে বলেন। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, 20 লক্ষ টাকা আমরা পাবো কই? আমাদের তো পেটই চলে না, আমরা তো ক্ষুধার্ত অনাহারে থাকি, 20 লক্ষ টাকা আমরা কেন কোথায় পাবো? আল্লাহ রাসূল বললেন, তাহলে আমি তোমাদেরকে বলে দেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর বান্দারা বলো করে কাল্লা গান। আল্লাহর পয়গম্বর ডাকদা বলেন, ও আমার সাহাবীরা, যখন তোমরা বিছানার ভিতরে ঘুমাইতে যাইবা, কমসে কম তোমরা 20 লক্ষ টাকা আল্লাহ রাস্তায় দান করে তোমরা ঘুমাইবা। সাহাবায়ে কেরাম ডাকদা বললেন, পয়গম্বর, আমাদের তো পেটই চলে না, আমরা 20 লক্ষ টাকা কই পাবো? আল্লাহর পয়গম্বর বলে দিলেন, তোমাদেরকে আমি এমন একটা সূরার নাম বলবো, সেই সূরা 4 বার তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে 20 লক্ষ টাকা দান করার সব তোমাদের আমলনামা দিয়া দেয়। সাহাবায়ে কেরাম ডাকতে বললেন, পয়গম্বর, সেই আমলটা, সেই সূরাটিকে আপনি আমাদেরকে দয়া করে বলে দিন। আল্লাহর পয়গম্বর বললেন, কোরআনে কারীমের ভিতরে একটা সূরা আছে, যার নাম হলো সূরা ফাতিহা। বলেন তো, সূরা ফাতিহা আমাদের মুখস্থ আছে না নাই? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, যেই সমস্ত বান্দারা বন্ধুরা আমার ঘুমানোর আগে সূরা ফাতিহা বন্ধুরা আমার 1 থেকে 4 বার তেলাওয়াত করতে পারবে, আমার পয়গম্বর বলেন 20 লক্ষ টাকা দান করলে যে সব হয়। যদি কোনো বান্দা ঘুমানোর পূর্বে সূরা ফাতিহা, আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহ 4 বার তেলাওয়াত করে ঘুমাইতে পারবে, 20 লক্ষ টাকা দান করলে যে সব হয়, আমার আল্লাহ তাআলা তার আমলনামা ওই পরিমাণ সওয়াব আর নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ তো দয়ালু, অত্যন্ত মেহেরবান। নবীজি বললেন, এটা অত্যন্ত সহজ আমল। যখন তোমরা রাত্রিবেলা বিছানা ঘুমাইতে যাইবা, তোমরা কি করবা? সূরা ফাতিহা, তার মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে সূরাটা রয়েছে, এই সূরা তোমরা
4 বার তেলাওয়াত করে যখন বিছানা শুইতে যাইবা, আমার আল্লাহ তাআলা তোমার আমলনামায় 4 লক্ষ টাকা দান করার সওয়াব তোমার আমলনামায় আমার আল্লাহ লেখা দেয়। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি ডাকতে বলো, ও আমার সাহাবীরা, আর কোন তোমরা আমল জানতে চাও? সাহাবায়ে কেরাম ডাকতে বললেন, পয়গম্বর মেহেরবানি করে আরো আমলের কথা আমাদেরকে বলে দিন। আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, আরো তোমাদেরকে আমল দেয়া দিই। বলে কি? বলে তোমরা যেই মাত্র বিছানা ঘুমাইতে যাইবা, কমসে কম তোমরা একটা কোরআনে কারীম খতম করে ঘুমাইবা। একজন সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, পুরা কোরআন শরীফ খতম করতে গেলে আমার পক্ষে সম্ভব না, 3 দিন লাগবে, আমাদের 2 দিন লাগবে। তো আমরা এত 30 পারা কোরআনে কারীম তেলাওয়াত করব কোন সময়? আবার বিছানা ঘুমাইতে যাব কোন সময়? আমাদের তো সময় হবে না। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। ও আমার মা বোনেরা, মাইকের আওয়াজ বুঝে কান পর্যন্ত যায় মা। আল্লাহর পয়গম্বর বলেন, যখন তোমরা ঘুমাইতে যাইবা একটা কোরআনে কারীম খতম করে ঘুমাইবা। সাহাবায়ে কেরাম ডাকতে বললেন, পয়গম্বর আমরা ঘুমাবো কোন সময়? আবার 30 পারা কোরআনে কারীম খতম করব কোন সময়? আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, সাহাবীরা, 30 পারা কোরআনে কারীমের ভিতরে একটা সূরা রয়েছে, যেই সূরা আমাদের সকলের মুখস্থ আছে, তার মানে সূরা ইখলাস। আমাদের পরিচিত হলো কুল হুয়াল্লাহু আহাদ। মনে পড়ে নাকি আপনাদের? যেই বান্দা ঘুমানোর আগে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবে, আল্লাহর পয়গম্বর ডাকদা বলে, যেই ব্যক্তি পড়বে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজি বলেন, যখন তোমরা বিছানা ঘুমাইতে যাইবা, এই কুল হুয়াল্লাহর সূরা যেই বান্দা বন্ধুরা আমার 3 বার তেলাওয়াত করবে, পূর্ণ একটা কোরআনে কারীম খতম করলে যে সব হয়, 3 বার তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে পূর্ণ একটা কোরআনে কারীমের খতমের সওয়াব আর নেকি দান করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। বলেন তো এই আমলটা অত্যন্ত কঠিন না সহজ? জোরে বলেন, কঠিন না সহজ? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনশাআল্লাহ আমরা প্রতি রাতেই আমরা এটা আমল করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরাও করব না, আপনারা কি বলেন? সাহাবায়ে কেরাম ডাকতে বললেন, পয়গম্বর 1 থেকে 2টা আমল আমাদেরকে জানায় দিলেন, মেহেরবানি করে আরেকটা আমল জানায়া দেন। আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, তোমরা কমসে কম সকালবেলা 10টা কোরআনে কারীম খতম করবা। সুবহানাল্লাহ জোরে বলেন। সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, একদিনে পুরনো কোরআন শরীফ 10 বার খতম করা আমাদের পক্ষে সম্ভব না। বলেন তো একদিন কি কোরআনে কারীম 10 বার খতম করা সম্ভব? কতক্ষণ দেখা সম্ভব? সাহাবায়ে কেরাম ডাকতে বললেন, পয়গম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1 খতম দেওয়াই তো আমাদের তো দুষ্কর হয়ে যায়, কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা 10 বার কোরআনে কারীম খতম কেমনে করব? আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, সাহাবীরা, আমি পয়গম্বর তোমাদেরকে সুন্দর করে বলে দেই, যখন তোমরা ফজরের নামাজ আদায় করবা, বিশ্বনবীজি রাহমাতাল লিল আলামিন বলেছেন, যেই ব্যক্তি বন্ধুরা আমার ঈশার নামাজ পড়িয়া আবার সকালবেলা ফজরের জামাতের সাথে নামাজটা আদায় করতে পারে, সারা রাত নফল নামাজ পড়লে যে সব হয়, ফজরের নামাজটা জামাতের সাথে বললে আমার আল্লাহ তাআলা সারা রাত নফলের ইবাদতের সব আমার আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। বিশ্বনবীজি বলেছেন, যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে পড়বে, নবীজি বলেন যে অর্ধেক রাত্রি নফল নামাজ আদায় করলে যে সওয়াব আর নেকি হয়, আর জামাতের সাথে যারা ঈশার নামাজ আদায় করবে, এই ঈশার নামাজ পড়ার দ্বারাই আমার আল্লাহ তাআলা অর্ধেক রাত্রির নফল ইবাদতের সওয়াব আমার আল্লাহ দান করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান।
পয়গম্বর বলে দিলেন যে তোমরা সকালবেলা 10 বার কোরআনে কারিম খতম করবা। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বললেন, পয়গম্বর আমাদের পক্ষে সম্ভব না। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ডাক দেয়া বলেন, ও আমার সাহাবীরা, যখন তোমরা ফজর নামাজ আদায় করবা, ফজর নামাজ আদায় করিয়া বলেন তো কোরআনে কারিমের ভিতরে সূরা ইয়াসিন নামক একটা সূরা আছে না নাই? রাহমাতাল লিল আলামিন ডাকতে বলে, সাহাবীরা, এই দুনিয়াতে যতগুলা মাখলুক আর মানুষ আছে, প্রত্যেকটা মানুষের একটা করে দিল বা অন্তর থাকে, কিন্তু পুরা 30 পারা কোরআনের অন্তর আর দিল হলো সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে ফজরের নামাজ আদায় করিয়া তোমরা বসে বসে সূরা ইয়াসিন তোমরা তেলাওয়াত করবা। সূরা ইয়াসিন একবার যেই বান্দা বন্ধুরা আমার তেলাওয়াত করতে পারবে, 10 বার কোরআনে কারিম খতম করলে যে সব হয়, আমার আল্লাহ তাআলা একবার সূরা ইয়াসিন পড়ার দ্বারা বন্ধুরা আমার 10টা কোরআনে কারিমের সব আমার আল্লাহ তাআলা দিয়া দেয়। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ তো আমাদের জন্য একেবারে সহজ করে দিয়েছেন। আমার আল্লাহ তো দয়ালু। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ হলো দয়ালু। কারীম শব্দের অর্থই হলো দয়ালু। আল্লাহ বলে, ও বান্দা, কত গুনাহ করেছিস, কত গুনাহ করেছিস। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা কত গুনাহ করেছিস, আয় আয় ফিরে আয়, তামাম জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করব বান্দা তওবা করলে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, হক আদায় করে করে ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা ইন্তেকাল করিও না, কবরে আসিও না, ইল্লা, তবে কবরে আসবা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি ঈমানদার খাঁটি মুমিন না হয় তোমরা কবরে আসিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন জানার বিষয় হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণেরা। দেখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর ভঙ্গিমায় ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বুঝতে হবে ঈমানদার কাকে বলা হয়, আসল প্রকৃত ঈমানদার কাকে বলা হয়। আসল প্রকৃত ঈমানদার কারা? জীবন ছেড়ে দিবে কিন্তু কখনো ঈমান ছেড়ে দিবে না, তাকে বলা হয় আসল ঈমানদার। যেমন আমরা সকলে জানি ফেরাউন নামক এক জালেম ছিল না, জালেম ফেরাউন। ফেরাউনের একটা আপনার কাজের মেয়ে ছিল, তার নাম হলো মাশেতা। এই মাশেতা গোপনে গোপনে অনেক দিন পর্যন্ত ঈমান গোপন রাখছে। ঈমান আনার পর তো হঠাৎ করে একদিন ফেরাউনের মেয়ের মাথার কেশ চুল আশ্রয় দেওয়ার সময় এই চিরুনিটা হাত থেকে নিচে মাটির মধ্যে পড়ে গেছে, মাটিতে পড়ে গেছে। এমন সময় এই চিরুনিটা উঠার সময় মাশেতা বলছে, আল্লাহ, যারা তোমাকে মানে না তুমি তাদেরকে ধ্বংস করে দাও। সুবহানাল্লাহ কবেন না। এখন মাশেতা ডাক দাও বলে, তুমি কি আমার আব্বার কথা কও নাকি? আমার আব্বা তো খোদা। মাশেতা ডাক দাও বলে, তোমার আব্বা কিসের খোদা? তোমার আব্বা হলো হুদা। সুবহানাল্লাহ কোন, তোমার আব্বা তো হুদা, তোমার আব্বা তো খোদা না। বলেন তো মানুষ কোনোদিন খোদা হতে পারে? জোরে বলেন পারে? বলেন তো একমাত্র ক্ষমতার মালিক কে? সিজদা দেওয়ার মালিক হুকুমে একমাত্র রাখেন কে? আল্লাহ। তো এই মাশেতা ডাক দেয়া বলছে, মাশেতা এই ফেরাউনের মেয়ে ডাক দেয়া বলছে, মাশেতা তুমি কি আমার মেয়ে আব্বার কথা কও নাকি খোদা? মাশেতা ডাক দেয়া বলে, না, তোমার আব্বা তো খোদা না, তোমার আব্বা হলো হুদা। খোদা হলো আমার উনি যিনি মুসা পয়গম্বরের খোদা। সুবহানাল্লাহ কোন। তো এই ফেরাউনের মেয়ে দৌড়ায় চলে গেছে ফেরাউনের কাছে, ডাক দেয়া বলে, আব্বা সর্বনাশ। বলে কি হয়েছে? মাশেতা আপনার কাজের মেয়ে, আপনার খায় আপনার পরে, কিন্তু আপনাকে আল্লাহ বলে মানে না। অচিরে আপনি তার পক্ষে তার বিপক্ষে আপনি একটা ব্যবস্থা নেন, আপনি কিন্তু সে খোদা বলে মানছে না। ফেরাউন ডেকে পাঠাইছে যে যা আমার কাছে ডেকে নিয়ে আয়। মাশেতা চলে গেছে, ডাক দা বলে, এই মাশেতা। ফেরাউন ডাক দা বলে, মাশেতা কথা কি সত্য? বলে হ সত্য। তুমি কি আমাকে আল্লাহ বলে মানো না?
কয় না, আমি আপনাকে আল্লাহ বলে মানি না, যিনি সূর্য উঠান আর সূর্য ডুবান তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ফেরাউন ডাকটা বলে, এই কথার পরিণাম কি হতে পারে তোমার কি জানা আছে? তুমি কি জানতে পারো? বলে কি করবেন? সর্বোচ্চ হয়তো আমাকে মৃত্যুদণ্ড দিবেন, মৃত্যুবরণ করতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, কিন্তু কখনো আপনার কাছে ঈমান বিক্রি করব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দারা ভালো করে কাল্লা গান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে, হে আমার ঈমানদারগণেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, এরপরে হাক্কা তুকাতিহি, তোমরা হক আদায় করে করে ভয় করো, ওয়ালা তামুতুন্না, তোমরা কবরে আসিও না, ইল্লা, তবে কবরে আসবা, ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি মুমিন আর মুসলমান না হয় তোমরা কবরে আসিও না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। ও আমার মা বোনেরা, মাইকে রাজবুজি কান পর্যন্ত যায় মা। এবার ফেরাউন মা সেতাকে ডাক দে বলে, আয় মা সেতা, তুমি আমাকে আল্লাহ বলে মানবা না? মা সেতা ডাক দে বলে, ফেরাউন না, আপনাকে আমি আল্লাহ বলে মানতে পারি না, কারণ যিনি সূর্য উঠান আর ডুবান তিনি হলেন আমার আল্লাহ, আমি আপনাকে আল্লাহ বলতে মানতে পারবো না, কখনোই না। এবার ফেরাউন ডাক দে বলে, মা সেতা, তুমি কি জানো এই কথার পরিণাম কি হতে পারে? বলে কি হবে? অন্য অন্য দাসীদেরকে বন্ধুরা আমার ফেরাউন ডাকডা বলে, ডাক ডাকা, এই দাসীরা, মা সেটা আমার খায় আমার পরে, কিন্তু আমাকে আল্লাহ বলে কখনো মানে না। তোমরা বিশাল বড় একটা চুলা খনন করবা, বিশাল বড় একটা চুলা খনন করবা, এরপরে একটা কড়াই উঠাইয়া দিবা, এরপরে 10 কেজি পরিমাণ তোমরা কড়াইয়ের ভিতরে তেল দিয়া দিবা। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। ঈমানদার কাকে বলা হয়? জীবন দিয়া দিবে কিন্তু ঈমান ছাড়বে না। যেই মাত্র বন্ধুরা আমার চুলা খনন করলেন, এরপরে কড়াই উঠাইয়া দিলেন, এরপরে বন্ধুরা আমার 10 কেজি পরিমাণ তেল চুলার ভিতরে দেয়া দিলেন, চুলার নিচে বন্ধুরা আমার আগুন ধরা দিলেন। যেই মাত্র বন্ধুরা আমার তেল একেবারে টকবক 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 শুরু করে দিয়েছে, অত্যন্ত তেল গরম হয়ে গেছে। এবারে ফেরাউন ডাক দেয়া বলে, এই মা সেতা, এখন তুমি বলো আমাকে আল্লাহ বলে মানবা নাকি ঈমান ছেড়ে দিবা? মা সেটা ডাক দেয়া বলে, না না, আমি আপনাকে আল্লাহ বলে মানতে পারি না। মা সেটার বন্ধুরা আমার কিতাবের ভিতরে লেখেন 2টা কন্যা সন্তান ছিল। জোরে কোন কয়টা? আরো জোরে বলেন কয়টা? মা সেটার বন্ধুরা আমার 2টা কন্যা সন্তান ছিল। একটার বয়স বন্ধুরা আমার 12 বছর, একটার বয়স হলো বন্ধুরা আমার 6 মাস। এমন সময় ডাক দেয়া বলে, মা সেটা, তুমি যদি আমাকে আল্লাহ বলে না মানতে পারো, ওই যে টকবকে তেল আর গরম দেখতেছ, আগুন দেখতেছ, ওই আগুনের ভিতরে কিন্তু তোমার বড় মেয়েকে জ্বালাইয়া দিব। মা সেটা ডাক দেয়া বলে, ফেরাউন ভয় দেখায় লাভ নাই, ভয় দেখায় লাভ নাই, আল্লাহর জন্য ঈমান এনেছি, জীবনটা দিতে হলে বন্ধুরা আমার আল্লাহর জন্যই দেব। সুবহানাল্লাহ, ধরে কোন। এবার ফেরাউন ডাক দেয়া বলে, মা সেতা, যদি আমাকে আল্লাহ বলে না মানো, তোমার বড় কন্যা সন্তান কিন্তু বন্ধুরা আমার আগুনের মধ্যে দিয়া দিব। এমন সময় মা সেটা একই উত্তর দেয়, না না না, আমি আপনাকে আল্লাহ বলে মানতে পারবো না, আমার বড় মেয়ে আগুনের ভিতরে দিতে রাজি আছে। যেই মাত্র বন্ধুরা আমার মা সেটা এই কথা বলে দিলেন, দেওয়ার পরে বন্ধুরা আমার একজন দাসীকে হুকুম করলেন, ডাকদা বলে, তোমরা একটা শিকল অথবা রশি নিয়া ওই যে মা সেটার কন্যা সন্তান দেখা যায় বড় কন্যা সন্তানের তোমরা হাতের মধ্যে রশি পরাইয়া দাও। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এমন সময় মা সেটা ডাকদা বলে যে, আমার কন্যা সন্তানকে আগুনের ভিতরে জ্বালাইয়া দিবা আর ভাবছো যে আমি এই ভয়ে আমার ঈমানটাকে আমি ছেড়ে দিব? নো, হরগিজ নেই, কখনো হতে পারে না। আমার কন্যা সন্তান আগুনের ভিতরে চলে যাবে, কিন্তু কখনো আমি তোমার কাছে ঈমান বিক্রি করতে পারবো না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। যেই মাত্র বন্ধুরা আমার মা সেটার বড় কন্যা সন্তানকে বন্ধুরা আমার হাতের মধ্যে বন্ধুরা আমার রশি লাগাইয়া দিলেন,
পায়ের মধ্যে রশি লাগাইয়া দেয়া বন্ধুরা আমার, যেমনটি করে আপনার মরা কুকুর অথবা বিড়াল হাসরাইয়া হাসরাইয়া যেমন করে বন্ধুরা আমার ক্ষেতের আইল পারি করে, এমনটি করিয়া মা সে তার বড় কন্যা সন্তানের হাতের ভিতরে রশি লাগাইছেন, পায়ের মধ্যে বন্ধুরা আমার রশি লাগাইছেন। রশি লাগাইয়া লাগাইয়া বন্ধুরা আমার চুলা পরে নিয়ে গেলেন, চুলার সামনে নিয়া এবার মা সেতাকে ফেরাউন ডাক দা বলে, আয় মা সেতা, এই যে তোমার বড় কন্যা সন্তানকে কিন্তু আগুনের মধ্যে জ্বালায় দিব, এখনো সময় আছে, বলো আমাকে আল্লাহ বলে মানবা নাকি তুমি ইমানটা ছেড়ে দিবা? আমাকে আল্লাহ বলে মানবা নাকি তোমার বড় কন্যা সন্তানকে আগুনের মধ্যে দেয়া দেবা? এবার মা সেটা ডাকতে বলে, ফেরাউন জীবন দেয়া দিব, কিন্তু কখনো আমার ওই ঈমান তোমার কাছে বিক্রি করতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার ওই মা সেতার বড় কন্যা সন্তানকে বন্ধুরা আমার তেলের ভিতরে ছেড়ে দেয়। নাউজুবিল্লাহ জোরে বলে। আল্লাহর বান্দি বন্ধুরা আমার, যেই মাত্র ওই বড় কন্যা সন্তানকে আগুনের মধ্যে ছেড়ে দেয়, আমি কিন্তু বলছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুসলমান একমাত্র জোরে বলেন তো ভয় করবে একমাত্র কাকে? আরো জোরে বলেন কাকে? এই দুনিয়া থাকার জায়গা নাই, একদিন কিন্তু বন্ধুরা আমার কবরও চলে যাবো। জোরে কান কথা ঠিক না ব্যাঠিক? कैसे कैसे ताजदारो बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शक्ल सूरत क्या हुई, कैसे कैसे ताजदारो रानिया शाहजादिया, तन बदन सब गुल गया है शक्ल सूरत क्या हुई, तन बदन सब गुल गया है शक्ल सूरत क्या हुई। আল্লাহর বান্দারা দুনিয়ার সব কিছু জমিনের ভিতরে পড়ে থাকবে, আমি থাকবো না, আপনি থাকবেন না, সবাই কিন্তু দুনিয়া ছেড়ে চলে যাব। আল্লাহর পয়গম্বর বলে, যখন তুমি দুনিয়া থেকে বিদায় না চলে যাবা, ওই কবরের ভিতরে কিন্তু তোমার অট্টালিকা বিল্ডিং আর টাকা পয়সা দেখা হবে না। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কাল করেন কিয়ামতের ময়দানে বন্ধুরা আমার তোমার চেহারা দেখা হবে না, বন্ধুরা আমার তোমার অট্টালিকা বিল্ডিং দেখা হবে না, ও বন্ধুরা তোমার ক্ষমতা দেখা হবে না। নবীজি বলে ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমার অন্তর যদি আয়নার মতো স্বচ্ছ পরিষ্কার হয় এবং তুমি যদি সাচ্চা কামিল মুকাম্মাল ইমানদার হতে পারো, আমার আল্লাহ তাআলা তোমাকে 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক আমার আল্লাহ বানায়া দিবে। আল্লাহর বান্দারা ভালো করে কাল লাগান, যেই মাত্র মাসিটা বললাম আমি আল্লাহ, আমি তোমাকে আল্লাহ বলে মানতে পারবো না, অমৃতে বন্ধুরা আমার ফেরাউন বড় মেয়াকে বন্ধুরা আগুনের মধ্যে জ্বালায়া দেয়, হাড়গুলো একদিকে চলে যায়, মাংসগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহর বান্দি অটল কখনো ঈমান ছাড়ে নাই। ফেরাউন আবার ডাক দা বলে, আয় মা সেটা তুমি ঈমানটা ছেড়ে দিলা না, তোমার বড় কন্যা সন্তান কিন্তু আগুনের মধ্যে চলে গেছে, এখন কিন্তু তোমার ছোট কন্যার পালা, এখন তুমি কি করবা? তোমার বড় সন্তান তো আগুনের মধ্যে জ্বালায়া দিলাম, এখন তুমি যদি আমাকে আল্লাহ বলে না মানো, তাহলে কিন্তু তোমার ছোট কন্যাকে আগুনের মধ্যে দেয়া দেব। আল্লাহর বান্দারা ভালো করে কাল লাগান, যেই মাত্র বন্ধুরা আমার এমনটি ফয়সালা দিয়ে দেয়, দেওয়ার পরে মা সেটা ডাক দা বলে, এই ফেরাউন জীবন দিয়ে দিব, কিন্তু আমার বড় কন্যা সন্তানকে আগুনের মধ্যে দিলাম, ছোটটাও আগুনের ভিতরে চলে যাবে, আমার কোনো আফসোস নাই, আমি 2টা কন্যা সন্তান হারাইব, প্রয়োজনে আমিও জীবন দিব, কিন্তু তোমার কাছে আমি মা সেটা ঈমান বিক্রি করতে পারবো না। সুবহানাল্লাহ জোরে বলেন। একে বলা হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদারগণেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। এখন বলেন তো কি করলে ঈমান পোক্তা হয় আর কি করলে ঈমান চলে যায়? ও দোস্ত বুজুর্গ, মাসে তাকে ডাক দা বলে, বড় কন্যা সন্তান তো আগুনের মধ্যে জ্বালায়া দিলাম, এখন তোমার ছোট কন্যা সন্তানের পালা, এখন যদি তুমি আমাকে আল্লাহ বলে এখনো না মানো, তাহলে কিন্তু আমি তোমার ছোট কন্যা সন্তানকে আগুনের মধ্যে জ্বালায়া দিব। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দারা ভালো করে কাল লাগান। এবারও মা সেটা বন্ধুরা আমার তার ঈমানের উপরে অটল রয়েছেন, কারণ মা সেটা একমাত্র ভয় করে কাকে?
জোরে বলেন একমাত্র ভয় করে কাকে? ফেরাউন ডাকদা বলে আয় মাসেতা, তুমি কি আমাকে আল্লাহ বলে এখনো মানবে না? কয় না, টাইম নাই। সুবহানাল্লাহ কন। আল্লাহর বান্দারা ভালো করে খেয়াল লাগান। যেই মাত্র বন্ধুরা আমার মা সেটা ফাইনাল জানায় দিলেন, না না আমি তোমাকে আল্লাহ বলে মানতে পারবো না। এই কথা বলতে দেরি, কিন্তু বন্ধুরা আমার মা সে তার ছোট কন্যা সন্তানকে আগুনের মধ্যে দিতে দেরি করলো না। যেই মাত্র জালেম ফেরাউন এই ছোট্ট কন্যা সন্তানকে আগুনের মধ্যে দিয়ে দেয়, এমন সময় মা সে তার ছোট্ট কন্যা সন্তান মা সে তার মার দিকে তাকায়া ডাকদা বলে, এই মা খবরদার খবরদার, দুনিয়াতে বন্ধুরা আমার 3 থেকে 4 জন বাচ্চা কথা বলেছিল ছোট্টটা, এর ভিতরে এই বাচ্চাটা বন্ধুরা আমার দোলনার ভিতরে কথা বলেছিলেন। একমাত্র বলেন তে পাওয়ার কার? কার? কাদের কুদরত দারি हर छेखाहिया कुनी मुर्दारा तू जाने बख्शे जिंदरा बेजा कुनी मुर्दारा तू जाने बख्शे जिंदरा बेजा कुनी बेपेदर पर जिंदा पैदा कुनाद तिफलरा दर महद गुया कुनाद हमद बेहद मर खुदाए पाकरा आके इमादाद मुस्तखा करा अल्लाह যেই মাত্র বন্ধুরা আমার মা সে তার চোখের ভিতরে ছোট কন্যা পানি দেখে, ওই মা সে তার ওই মুহূর্তে বন্ধুরা আমার আল্লাহ জবানটা খুলে দেয়। সুবহানাল্লাহ কন। মা সে তার সন্তান ডাক দেয় বলে, মা খবরদার 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 মা, তোমার চোখের পানি যেন বের হয় না মা। ও মা, তোমার কষ্ট হতে পারে কারণ তুমি 10 মাস 10 দিন পেরে গর্ভে ধারণ করেছো মা, তুমি লালন পালন করেছো। ও মুরব্বী বাবাদের একটা কথা মনে রাখবেন, দুনিয়ার সবাই মোহাব্বত করে স্বার্থ আর ভালোবাসার জন্য, কিন্তু এই পৃথিবীতে মা আর বাবা সন্তানকে কোনোদিন স্বার্থের জন্য মোহাব্বত করে না। আল্লাহর বন্ধুরা ভালো করে খেয়াল লাগান। যেই মাত্র বন্ধুরা আমার মা সে তার ছোট কন্যা সন্তান কাগজের মধ্যে দেওয়া দেয়, মা সে তার চোখ দা পানি বের হয়, অমনিতে আমার আল্লাহ বন্ধুরা আমার তার জবানটা খুলে দেয়। এবার সন্তান ডাক দে বলে, মা খবরদার খবরদার, চোখের পানি যেন বের হয় না। ও মা, তোমার চোখের পানি যেন বের হয় না। তুমিও যদিও দেখতেছো এটা অত্যন্ত টকবগে গরম তেল আর আগুন, কিন্তু না না না, আমি আমার এই বড় বোন আগুনের ভিতরে চলে গেছে একমাত্র ইমানের কারণে। জালেম ফেরাউন ইমানের কারণে আগুনের ভিতরে দিয়ে দিছে। ও মা, আমিও চলে যাব, কোনো আফসোস নাই। যদিও দেখা যায় গরম তেল যেই মাত্র আগুনের ভিতরে দিবে, কিন্তু গরম তেল না, তেলের ভিতরে একটা ডুব দিব, মাথা উত্তোলন করব আল্লাহর জান্নাতে গিয়া। সুবহানাল্লাহ ধরে বলেন। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। যেই মাত্র বন্ধুরা আমার মা সেটা ছোট কন্যা সন্তান আগুনের মধ্যে চলে গেলেন, একেবারে ফানা পিল্লা হয়ে গেলেন। এমন সময় ফেরাউন জালেম ডাকটা বলে, মা সেটা তুমি এখন বলো আমাকে আল্লাহ বলে মানবা নাকি? মা সেটা ডাকদা বলে, এই ফেরাউন, আমার বড় সন্তান আগুনের ভিতরে চলে গেছে, ছোট কন্যা সন্তান আগুনের ভিতরে চলে গেছে একমাত্র ইমানের কারণে। তারা জীবন দিলে কিন্তু কখনো ইমান দেয় নাই। এমন সময় ফেরাউন ডাকদা বলে, এখন তোমার খবর কি? তুমি কি ইমান ছাড়বা নাকি তুমি আমি আল্লাহকে মানবা না, জীবন দিবা? মা সেটা ডাকদা বলে, 2টা কন্যা সন্তান আগুনের মধ্যে চলে গেছে, আফসোস নাই, প্রয়োজনে ইমানের জন্য আমি মা সেটাও জীবনটা দিয়া দিব। আল্লাহু আকবার জোরে বলেন। মা সেটা ডাকতে বলে, এই ফেরাউন, তুমি কি ভাবছো? আমার বড় কন্যা সন্তান ইমানের জন্য তার আগুনের ভিতরে ঝাঁপ দিয়েছে, ছোট কন্যা সন্তান ইমানের জন্য আগুনের ভিতরে ঝাঁপ দিয়েছে, এখন আমার পালা, আমি তো রাজি আছি, আমি জীবন দিয়ে দিব, কিন্তু যে ইমান একবার গ্রহণ করেছি কখনো আমি ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। ইমানদার কাদেরকে বলা হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো কাফের আর খ্রিস্টান বেঈমান বন্ধুরা আমার 70 বছর যদি শুধু জবান দিয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পয়গম্বর বলেন সঙ্গে সঙ্গে 70 বছরের তামাম জিন্দেগির গুনাহগুলো আমার আল্লাহ তাকে মাফ করে দেয়া দেয়। এই জমিনের ভিতরে যদি কোনো বিধর্মী মুসলমান হয়, সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার আসমান থেকে একজন ফেরেশতা জমিনের ভিতরে নামে, সুবহানাল্লাহ কোন। সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা জমিনের ভিতরে নামে, আর জমিন থেকে একজন ফেরেশতা উপরে দিকে উঠে যায়। শূন্যের মাঝখানে বন্ধুরা আমার দুইজন ফেরেশতার সাক্ষাৎ হয়ে যায়। উপনিষের ফেরেশতা ডাক দেয়া বলে, ও ভাই তুমি উপরের নিচের দিকে কই যাও? বলে ওই জমিনের ভিতরে একজন বিধর্মী কালেমা ঈমান গ্রহণ করেছে, আমি আল্লাহ পাক তার হাতের মধ্যে পুরস্কার দিয়েছে, তার পুরস্কারখানা তার কাছে পৌঁছে দিতে যায়। এই জন্য বন্ধুরা আমার আল্লাহর পয়গম্বর বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। অন্তর যদি স্বচ্ছ হয়, অন্তর যদি ভালো হয়, হিংসা না থাকে, তাকাব্বুর আর অহংকার না থাকে, আল্লাহর পয়গম্বর বলে স্বচ্ছ অন্তর থাকলে আমার আল্লাহ তাআলা তোমাকে একটা জান্নাতের মেহমানের বালাখানা দান করে দেয়। যেই মাত্র বন্ধুরা আমার মা শ্বেতা দুইটা কন্যা সন্তান আগুনের ভিতর হারাইলেন, হারানোর পরে বন্ধুরা আমার ফেরাউন ডাক দেয়া বলে, মা শ্বেতা এখন তুমি কি করবা? মা শ্বেতা ডাক দেয়া বলে, ফেরাউন যদিও দুইটা কন্যা সন্তান আমি হারাইলাম, আমি আর টেনশন করব না, চিন্তা করব না, আমার মেয়ে দুইটা ওরা জান্নাতের ভিতরে চলে গেছে। সুবহানাল্লাহ কোন। এ মুসলমান ভাইরা, মা শ্বেতা ডাক দেয়া বলে, ফেরাউন আফসোস নাই, আমিও আগুনের ভিতরে চলে যাব, কিন্তু তোমাকে আল্লাহ বলে মানতে পারবো না। এমন সময় ফেরাউন অন্যান্য দাসীদেরকে ডাক দেয়া বলে, দাসেরা তোমরা ওই মা শ্বেতার হাতের ভিতরে রশি লাগাইয়া দাও, পায়ের ভিতরে রশি লাগাইয়া দাও। যেই মাত্র বন্ধুরা আমার হাতের মধ্যে রশি লাগাইলেন, পায়ের ভিতরে রশি লাগালেন, রশি লাগানোর পর কুকুরের মতো হাসরাইয়া বন্ধুরা আমার যেই মাত্র চুলা পারে আনা হয়, চুলা পারে আনিয়া এমন সময় ফেরাউন ডাক দেয়া বলে, মা শ্বেতা এখন বলো আমাকে আল্লাহ বলে মানবা নাকি তুমি ঈমানটা ছেড়ে দিবা? মা শ্বেতা আগুনের পরে দাঁড়ায়া ডাক দেয়া বলে, ফেরাউন আফসোস নাই আর ভয় নাই, আমাকে তেলের ভিতরে দাও, আফসোস নাই, আমি তেলের ভিতরে চলে যাব, কিন্তু কখনো তোমাকে আল্লাহ বলে স্বীকার করতে পারবো না। যেই মাত্র বন্ধুরা আমার এমনটি কথা জানাইয়া দিলেন, দেওয়ার পরে অমনিতেই বন্ধুরা আমার মা শ্বেতাকে আগুনের ভিতরে ফেলে দিবে। এমন সময় ফেরাউনকে মা শ্বেতা ডাক দেয়া বলে, এই ফেরাউন আগুনের ভিতরে চলে যাওয়া আফসোস নয়, কিন্তু তোমার কাছে কয়েকটা মিনিট সময় চাই। বলে কি করবা? বলে আমি একটু আমার কুদরতি, আমার আল্লাহ পাকের কুদরতের কাছে আমি দুইটা সেজদা লাগাইব। সুবহানাল্লাহ কোন। যেই মাত্র বন্ধু আমার বললেন আমার আল্লাহ পাকের কদমে সেজদা দিব, অমনেতে বন্ধুরা আমার হাতের রশি এবং পায়ের রশি বন্ধুরা আমার খুলে দিলেন। খুলে দেওয়ার পর মা শ্বেতা বন্ধুরা আমার সুন্দর করে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহকে ডাক দেয়া বলে, রব্বুল আলামিন একমাত্র ঈমানের জন্য আমার বড় কন্যা সন্তান আগুনের মধ্যে জীবনটা দিয়া দিল, আমার ছোট কন্যা সন্তান আগুনের মধ্যে জীবনটা দিয়া দিল। ও আল্লাহ এখন তো তোমার আর জানা বাকি নাই, মুহূর্তের ভিতরে আমার আগুনের ভিতরে ফালাইয়া দিবে। আল্লাহ তোমার কাছে কোনো কিছু চাই না, একটা আরজি জানাই যে আমার বড় কন্যা সন্তান আর ছোট কন্যা সন্তান যেই মাত্র আগুনের মধ্যে চলে গেল, আল্লাহ আমাকে এখনো ফেলে দিবে। মাওলা তোমার কাছে একটা দরখাস্ত জানায়া যায়, কাল করিন কিয়ামতের ময়দানে আমরা 3 মা ও বিটি একই জান্নাতের মধ্যে থাকতে চাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য দোস্ত বুজুর্গ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক বলেছেন, হে আমার ঈমানদারেরা তোমরা পাক্কা পরিপূর্ণ ঈমানদার না হয় তোমরা কবরে আসিও না। ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, খাঁটি মুসলমান না হয় তোমরা কবরে আসিও না। এজন্য দোস্ত বুজুর্গ বলেন তো, আমার আপনার খাঁটি কামিলে মুকাম্মাল মুসলমান হওয়ার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? যাই হোক আলহামদুলিল্লাহ, আপনাদের সামনে আমি টুটাভাড়া কিছু কথা বলছি, আপনার কি মন খারাপ করছেন? আল্লাহর হস্তে মন খারাপ করলে মাফ করে দেবেন, আর আমার জন্য দিল থেকে দোয়া করবেন।
আল্লাহ তাআলা যেন আমাদেরকে খাঁটি কামিল মুকাম্মাল ইমানদার হয়ে এই দুনিয়া থেকে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।